চলুন জেনে নিই কিভাবে 500 বছরে ইসলামিক স্বর্ণযুগ শেষ হয়েছিল। অষ্টম শতাব্দীতে আব্বাসিদ খালিদ ছিলেন সুন্নি ইসলামের ফলোয়ার, কিন্তু নবম শতাব্দীর শুরুতে ইসলামিক দেশগুলিতে নতুন দুটি রাজবংশ তৈরি হয়, ফাতিমিড ডাইনেস্টি এবং বুইড ডাইনেস্টি, যারা ছিলেন শিয়া ইসলামের ফলোয়ার। একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে শিয়া ইসলাম পুরো ইসলামিক দেশগুলির মধ্যে ছড়িয়ে পড়ে, যা থেকে আব্বাসিদ খালিদ টার্কসের রাজা সেলজুক টার্কসকে নিয়ে বাগদাদের উপর আক্রমণ করে এবং সেখানকার অধিপত্য নিজের হাতে নেয়। সেলজুক টার্কসের বাজির নিজামুল মুলককে দায়িত্ব দেওয়া হয় পুরো সুন্নি ইসলামের প্রচার করার জন্য। যিনি নিজামিয়া সিস্টেম তৈরি করেন এবং যার থেকে তৈরি হয় মাদ্রাসা কালচার, এবং এর সাথেই তৈরি হয় আসরাইট আইডিওলজি, যা পুরোপুরি বিজ্ঞান বিরোধী। এবং এই দুটো আইডিওলজি মিলে হাউস অফ উইজডমের বিজ্ঞানিকদের বইগুলির উপরে ব্যান আনতে থাকে, আর যারা এই বৈজ্ঞানিক চিন্তাভাবনাগুলিকে মানত তাদের নয় জেলে ভরা হয়, না হলে মেরে ফেলা হয়। এমনকি এটা অবধি বলা হয় যারা মাদ্রাসা কালচারকে ফলো করবে তাদের সমাজে উচ্চ পদ দেওয়া হবে। আর যতটুকু বাকি ছিল ততটুকু দ্বাদশ শতকে মঙ্গলদের আক্রমণেই শেষ হয়ে যায়। যদি আপনারা জানতে চান আজকে ইসলামিক দেশগুলি এত খারাপ পরিস্থিতির পিছনে কি কারণ রয়েছে, তাহলে পুরো 8 মিনিটের একটা ভিডিও আমি বানিয়েছি, যা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, ভালো